প্রথমেই হচ্ছে প্রেসার কুকারের যে ঢাকনাটা আছে সেটা খুলে দেখবেন এর নিচের দিকে এরকম একটা সেফটি ভালভ বলে, এরকম সেফটি ভালভটা ছিদ্র হয়ে গেছে কিনা। এই যে যেমন আমার ক্ষেত্রে এই যে প্রেসার কুকারের এইটা যে ভিতরে দেখুন ছিদ্র হয়ে গেছে। এটা সহজে চোখ দিয়ে বোঝা যায়। যদি বুঝতে কষ্ট হয় তাহলে এখানে একটা কাঠি বা ছোট্ট সুই জাতীয় কিছু দিয়ে দেখবেন যে এটা পাস করতেছে কিনা প্রেসার ওয়াশ। তো এটা যদি এরকম ব্লো আউট হয়ে থাকে বা ছিদ্রযুক্ত হয়ে যায় সেক্ষেত্রে কখনোই প্রেসার কুকারের গ্যাস উঠবে না। তো এটাই ম্যাক্সিমাম কেস হয়। যদি কোনো কারণে আপনার হচ্ছে উপরে যে আরেকটা ভাল্ব থাকে এই যে এইটা, সেটা যদি মনে করেন যে লক হয়ে গেছে বা হচ্ছে এটা যদি জ্যাম হয়ে যায় তখন হচ্ছে এইটা দিয়ে গ্যাসটা বেরোতে পারে না। এটা দিয়ে গ্যাস বেরোতে না পারলে তখন কি হয়, এখানের যে নিচের সেফটি ভাল্ব যেটা এটা হচ্ছে গিয়ে ব্লো হয়ে যায়। হ্যাঁ, যেটা এই যে এই প্রেসার কুকারটাতে হয়েছে। তো এটা হচ্ছে বেশিরভাগ কেজে হয় আর কি। অন্যান্য যে কারণগুলো থাকে যে কারণে আপনার শীষ ওঠে না, তার মধ্যে আরেকটা হচ্ছে এই যে উপরে যে আরেকটা মেইন ভাল্ব আছে সেফটি ভাল্ব, সেটার মধ্যে ছিদ্র থাকে যে খোলার পরে এই যে দেখুন এরকম আমি উপর ঢাকনাটা খুলছি, তো এটার মধ্যে দেখুন যে ছিদ্র আছে। এই ছিদ্রগুলো অনেক সময় হচ্ছে গিয়ে এর ভিতরে খাবার ভিতরে ঢুকে গিয়ে মানে জ্যাম হয়ে যায়। হ্যাঁ, যেমন অনেক সময় আমরা কি করি, ডাল রান্না করা হয়, বিশেষ করে ডাল যখন রান্না করা হয় ডালটা কিন্তু একটা টেম্পারেচারের পরে এটা উপর দিকে ফুলে ওঠে। ফুলে উঠলে এই যে নিচের এই ছিদ্র দিয়ে ঢুকে এটাকে মানে ব্লক করে দিতে পারে এই ছিদ্রটাকে। অথবা আপনার আরেকটু উপরে উঠে এইদিকের ছিদ্র পর্যন্ত যে জায়গা সেই রাস্তাটাই ব্লক করে দিল। তখন অ্যাকচুয়ালি নিচে সেফটি ভাল্বটা ব্লো হয়ে যায়। যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই শীষটা উঠবে না। এটা সেকেন্ড কারণ। আর হচ্ছে গিয়ে দেখতে পারেন যে আপনার এই যে রাবারটা থাকে উপরে, এই রাবারটার অনেক সময় টেম্পার নষ্ট হয়ে যায়। যেমন আমার এইটাই এই যে বড় যে প্রেশার কুকার সেটার রাবার হচ্ছে টেম্পার নষ্ট হয়ে গেছিলো। সেটার কারণে হচ্ছে গ্যাস লিক করতো আর কি, এই সাইডগুলো দিয়ে গ্যাস লিক করতো। তো সেটা আমি যেভাবে বুঝছিলাম সেটা হচ্ছে যে দেখুন এই রাবার যদি খোলার পরে এটা দেখুন মসৃণ আছে এর গাড়িটা, বিকজ এটা হচ্ছে নতুন কেনা একেবারে, আমি ওটাকে রিপ্লেস করছি করে। যদি এরকম পাকান তাহলে দেখবেন এটা ফাটা ফাটা পাবেন, মানে দীর্ঘদিন ব্যবহার করলে এরকম হয়। আমার প্রেশার কুকারটা সম্ভবত 5 বছর আগে কেনা এই বড়টা। হ্যাঁ, তো এইটার যেটা হয়েছিল এই রাবারের এইটার টেম্পার নষ্ট হয়ে মানে ফাটা ফাটা অবস্থা হয়ে গেছিলো। তো যখন আমরা হচ্ছে এটা দিতাম তখন হচ্ছে ঠিক মতো সিলিং হইতো না আর কি। প্রেশার কুকারের যে বডি মানে মেইন পাত্র আছে, হ্যাঁ, সেটার সাথে যে যেভাবে সিলিংটা হবে সেই সিলিংটা ঠিক মতো হইতো না, এই সাইড দিয়ে গ্যাস লিক করতো। তো পরবর্তীতে আমি হচ্ছে এটা এটা চেঞ্জ করি, এই রাবারটা চেঞ্জ করার পরেও হচ্ছে গিয়ে এটা পরিপূর্ণ ঠিক হয়নি। তখন একটা জায়গা দিয়ে এই যে এই সাইডটা, এই সাইড এই শুধুমাত্র এই অংশটুকুতে আপনার লিক করতো, বাকিটা মোটামুটি সিল হয়েছিল। তো আমি এরপরে যেটা ফাইন্ড আউট করলাম সেটা হচ্ছে যে এই যে এখানে যেটা যে জায়গা দিয়ে লিক করে সেটা হচ্ছে কোনো কারণে সামহাও মানে বেঁকে গেছিলো। হইতে পারে না যে এইভাবে হয়তো বা হাত থেকে পড়ে গেছিলো নিচে, পড়ে গিয়ে এটা তো অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে বেঁকে গেছিলো। বেঁকে যাওয়ার কারণে এখানে মানে সিলিংটা ঠিক মতো মানে পাচ্ছিল না। তখন আমি এটাকে পিটাপিটি করে হাতুড়ি আর তারপরে প্লাস দিয়ে পিটাপিটি করছি এবং মোটামুটি সমান করে দিয়েছি আর কি। সাইডটা সমান করে দেওয়ার পরে যখন আমি এটা ইনস্টল করছি তখন ঠিক মতোই কাজ করছে। তো এইগুলোই হচ্ছে মোটামুটি রিজন। আর একটা কেস হতে পারে সেটা হচ্ছে যে আপনার এই যে যেখানে রাবারটা দিয়েছেন এই রাবারটার নিচে এই যে যেমন এখানে কিন্তু পরিপূর্ণ পরিষ্কার না, একদম ক্লিন না, এখানে ময়লা জমতে পারে। এটা এই প্রেসার কুকারটা হচ্ছে অনেক সময় দীর্ঘ ব্যবহার করলে এখানে আপনার ওই খাবারের ময়লা জমতে জমতে এরকম হয়, বাইরে থেকে বাজে অবস্থা হয়। হ্যাঁ, এটা আসলে আরো পরিষ্কার করা দরকার, যদি আমি চাই না এটা লাস্ট টাইম হয়তো পরিষ্কার হয়েছে কিনা ঠিক মতো। এনিওয়ে, আর এই যে এটার যে মানে প্রেশার যেটা কুকারের হাইট আছে, হাইটার এই যে এই সাইডটাতে অনেক সময় ময়লা জমে থাকতে পারে, যে কারণে আপনি এই ঢাকনাটা দিলেও
আপনার হচ্ছে গিয়ে এখানে সিলিংটা ঠিক মতো হয় না আর কি, তখনও আপনার গ্যাস লিক করবে এবং হচ্ছে গিয়ে ওই শীষটা উঠবে না। যাই হোক, আমার এই বিষয়টা মোটামুটি 5-6 বছর টিকছে। এখন আমি রাবারটা চেঞ্জ করে নিলাম। রাবারটার বেশি দাম না, আপনি কুকারি সাউজে গেলে পাবেন 40-50 টাকা নেয় রাবার। আর এটা হচ্ছে মিনি প্রেশার কুকার নিয়েছি আমার ছোট বেবির জন্য, তার কিছু কিছু রান্না করতে হয়। মজার ব্যাপার হচ্ছে এই বড় যে প্রেশার কুকারটা আছে, হ্যাঁ, সাইজ কম্পারিজন করি, দেখো স্যার এখানে বোঝা যাচ্ছে না কোনটা কত বড়, এনিওয়ে এখন বোঝা যাচ্ছে তো। এই বড়টার থেকে এই ছোটটার দামই বেশি। ছোটটার দাম হচ্ছে 1100 টাকা আর বড়টার দাম হচ্ছে 900 টাকা এখনকার বাজারে। এটা সম্ভবত 4 লিটার কি 4.5 লিটার, আর এটা হচ্ছে 1 লিটার। তো এনিওয়ে, এগুলো হচ্ছে প্রেশার কুকারের সমস্যা হয়, যেগুলোর কারণে অনেক সময় শীষ ওঠে না। যদি আপনাদের প্রেশার কুকারে এরকম সমস্যা হয়, আমি যে স্টেপগুলো বললাম সেগুলোকে ফলো করলে এবং একটু নিজেরা ওই অনুযায়ী আপনি যদি অ্যাকশন নেন, দেখবেন যে মানে সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে যে অনেক সময় হয় যে এই যে এখানে দেখুন, এই যে নিচে একটা রড আছে, এই রডের সাথে উপরের এই হিঞ্জটাকে লাগিয়ে এটাকে কিন্তু আমরা প্রেস করে এইভাবে লাগাই দিই। তো অনেক সময় হয় কি, এই রডটা বেঁকে যায়। বেঁকে গেলে তখন এটাকে যখন আপনি নিচে এখানে লাগাই দিচ্ছেন, তখন কিন্তু এই জায়গায় প্রেশারটা পাবে না, ঠিক মতো সিলিং হবে না। তো যদি আপনার এই রডটা বেঁকে যায়, তখনও শীষ উঠবে না, তখন গ্যাস লিক করবে। তখন কি করবেন, এই রডটাকে জাস্ট সোজা করে দেবেন। এখন দেখুন সোজার মতোই আছে, একটু বাঁকছে, বিকজ আমি এটাকে প্রেশার দিয়ে লাগাইছি। এখন কিন্তু দেখুন সোজা আছে। যদি কোনো কারণে এটা এরকম বেঁকে যায় পার্মানেন্টলি, তখন এটাকে উল্টো দিকে ঘুরাই এভাবে সোজা করে দিবেন। সোজা করে দিলে এখানে সিলিং পাবে, আর সিলিং পাইলে আপনার গ্যাস লিকেজ বন্ধ হয়ে যাবে এবং শীষ উঠবে। এনিওয়ে, ধন্যবাদ। আবারও বড় হয়ে গেল ভিডিও, সরি ফর দ্যাট।